আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি ভগ্নাংশের বিয়োগ নিয়ে একটু আলোচনা করব। আজকের ক্লাসটি দেখো, আমরা যারা ভগ্নাংশের বিয়োগ পারি না, কিন্তু ভগ্নাংশের বিয়োগটা অত্যন্ত সহজ। এখানে আছে 1 নম্বরে আছে 1 বিয়োগ 3/1। তাহলে এই যে দেখো, আমি প্রথমটা থেকে শুরু করব না, দ্বিতীয়টা থেকে অঙ্কটা শুরু করব। এটা হচ্ছে সমহর বিশিষ্ট একটি ভগ্নাংশ। দেখো এখানেও হচ্ছে, এটা হচ্ছে নিচের যে অংশটি, সেটা হচ্ছে এই যে 6, এটা হচ্ছে হর। এইখানেও হচ্ছে হর 6। তার সমহর বিশিষ্ট ভগ্নাংশ যখন থাকবে, তখন আমরা কি করব, এই অঙ্কটি আমি অবশ্যই 1 নম্বর অঙ্কটি করব। তার আগে যাতে তোমাদের কঠিন না মনে হয়, সেজন্য আমি দ্বিতীয় নম্বরে আসলাম। দেখো এইখানে হচ্ছে যদি আমরা কোনো ভগ্নাংশের হরগুলা একই পাই, তাহলে আমরা কি করব, এর কিন্তু আর কোনো প্রকার লসাগু বাহির করতে হবে না। সেজন্য আমাদেরকে কি করতে হবে, একটা হর নিলেই চলবে। কারণ দেখো এইখানে যদি তুমি 6 এবং 6কে 6-এর লসাগু বাহির করো, তাহলে কত পাবা তুমি? 6-একে 6, 6-একে 6। তাহলে আমি মূলত আমি 6ই পাবো। সেজন্য এইখানে আর একই, যদি হর যদি একই হয়, তাহলে আর লসাগু বাহির করতে হয় না। তাহলে আমি কত পেলাম লসাগু? যদি হরটা একই হয়, তাহলে আমরা কি লিখব, সেই হরটাই লিখব। ঠিক আছে? তাহলে এই যে 6 এবং 6 দ্বারা তুমি 6কে যদি ভাগ করো, তাহলে কত পাবা? 1। আর সেই 1 দ্বারা 5কে গুণ করতে হবে। সেই 1 দ্বারা কি করতে হবে? 5কে গুণ করতে হবে, লবকে গুণ করতে হবে। তাহলে 5-একে 5, আর এইখানে বিয়োগ চিহ্নটি। আবার 6 দ্বারা তুমি 6কে গুণ করো, ভাগ করো। ভাগ করার পরে কত পাবা? 6 দ্বারা 6কে ভাগ করলে 1। তাহলে 1-কে গুণ করতে হবে। তাহলে 1কে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা কি করলাম? 1কে গুণ করে 1 পেলাম। তাহলে এই যে 1, এবার হচ্ছে আমি 6 লিখলাম, নিচে যে হরটা ছিল সেই হর লিখলাম। এবার কি করতে হবে? 5 থেকে তোমাকে 1 বাদ দিতে হবে। তাহলে আমি কত পাবো? 4। তাহলে আমার নির্ণয় আনসার হচ্ছে, এই নির্ণয় ভগ্নাংশটি হচ্ছে 6/4। উত্তর হচ্ছে আমার 6/4। তাছাড়াও এটাকে যেহেতু আমি কি পাইনি, মৌলিক সংখ্যা পাইনি, সুতরাং আমি এটাকে ভাগ করতে পারবো। তাহলে আমি আরেকটা লাইন বাড়িয়ে দিচ্ছি। এইখানে হচ্ছে 4, এইখানে হচ্ছে 6 যদি হয়, তাহলে 2-এ 4 আর 2-3-এ 6, 2-3-এ 6। তাহলে আমার উত্তরটা হবে, আরেকটা লাইন আমি বাড়িয়ে দিচ্ছি, উত্তরটা হবে 3/2। উত্তরটা 3/2 এই ছিল। এবার আমরা দেখব 1 নম্বর অঙ্কটি। ঠিক আছে, এটা মুছে নিচ্ছি। 1 নম্বর দেখো, যে এখানে হচ্ছে লসাগু হচ্ছে আমার 3, তাই আমি 3 লিখে নিলাম। যেহেতু এর নিচে এই যে 1, সেই 1 হচ্ছে পূর্ণ সংখ্যা। এই 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, 1-এর মান এর চেয়েও বড়। কারণ ভাগ করে এইখানে 3/1 ভাগ করার পর এইটা ভাগের অংশ, সেজন্য এই অংশটি হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার মান সবসময় বেশিই থাকে। তাহলে আমরা যদি মনে মনে কল্পনা করি এর নিচে 1 আছে, সেই 1টা দ্বারা আমাকে কি করতে হবে? 3কে ভাগ করতে হবে। তাহলে 3-একে 3, 3কে যদি ভাগ করি, তাহলে কত পাবো? 3-একে 3। তাহলে সেই সংখ্যাটি হচ্ছে আমার 3। এখানে এই সংখ্যাটি হচ্ছে আমার 3। তারপরে এই যে বিয়োগটি ছিল, সেই বিয়োগটি, আর 3 দ্বারা 3কে ভাগ করলে আমি পাবো 1, আর 1 দ্বারা 1কে গুণ করলে 1। ঠিক আছে? তাহলে দেখো এইখানে হচ্ছে এই যে হর, সেই হরটা আমি লিখলাম, এখানে 3 থেকে 1 বাদ দিতে হবে। তাহলে তোমরা কত পাবা? 2। তাহলে আমার উত্তর হচ্ছে 3/2। 3/2 উত্তর 3/2। এটা হচ্ছে একটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। দেখো এখানে আমি কি নেব, যেহেতু হর 1, সুতরাং আমি কি নেব? 5।
হর এক যদি থাকে তাহলে আমরা কি করব, লসাগু বের করেও আমরা ফাঁসই পাবো, সেজন্য আমাকে ফাঁস নিতে হয়েছে। যদি হর ভিন্ন হতো তাহলে লসাগু বাহির করে আমি ভিন্ন পেতাম। যেহেতু হর এক, তাই আমি একটা সংখ্যাই তোমাদের নিলে হবে, ঠিক আছে? তাহলে 5 দ্বারা 5কে ভাগ করলে আমরা কত পাবো? 1। 1 দ্বারা 3কে গুণ করলে 3 একে 3 বিয়োগ 5 দ্বারা 5কে ভাগ করলে আমরা কত পাবো? 1। 1 দ্বারা 1কে গুণ করলে আমরা কত পাবো? 1। তারপরে হচ্ছে আমার হর হচ্ছে 5, তাহলে 3 থেকে 1 বাদ দিতে হবে কত? 2। দেখো এখানে 5 মৌলিক সংখ্যা, 2 দ্বারা 5কে তুমি কোনোভাবে ভাঙতে পারবে না, সুতরাং তোমার উত্তর হচ্ছে 2/5/2। আজকে এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।